আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। আজকে আমরা জানবো আকন্দ গাছের ব্যবহার। এই আকন্দ গাছের পাতা এবং ফুল ব্যবহার করে কিভাবে আপনি চিরতরে শ্বাসকষ্ট এবং হাঁপানি থেকে মুক্তি পেতে পারেন এই বিষয়টি। আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আকন্দ গাছ। এটি বাংলাদেশের সকল অঞ্চলে কম বেশি দেখা যায়। এটি রাস্তার ধারে পুকুর পাড়ে অবলীলায় জন্মে থাকে। এটি অবহেলিত হলেও এর রয়েছে বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে দিবে চিরতরে মুক্তি। শ্বাসকষ্ট ও হাঁপানি দূর করতে আপনি এটি কিভাবে ব্যবহার করবেন এটি আজকে আমরা জানাবো। তো আপনি প্রথমে কি করবেন, এই যে আকন্দ গাছের ফুল রয়েছে আপনি প্রথমে 14টি ফুল সংগ্রহ করে নিন এবং ফুলের মাঝখানের চোক্কা অংশটুকু নিয়ে তার সাথে 21টি গোলমরিচ একসাথে বেটে 21টি বড়ি তৈরি করে ফেলুন। এবার প্রতিদিন সকালে একটি করে বড়ি পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন। 21 দিন এভাবে খেলে আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে পারেন। এই ওষুধ খাওয়ার সময় পথ্য হিসেবে আপনি 1 গ্লাস দুধ খেতে পারেন, তাহলে আপনি উপকার আরো বেশি পাবেন। শ্বাসকষ্টের দূর করতেও আপনি এই আকন্দ গাছের মূল দিয়ে আরো একটি পথ্য বানিয়ে খেতে পারেন। আকন্দের মূল শুকিয়ে গুঁড়ো করে এই গাছের আঠার সাথে বা আঠা দিয়ে আপনি বড়ি বানাতে পারেন। 21টি বড়ি বানিয়ে এভাবে খেতে পারেন। এই বড়ি 21 দিন খেতে পারলে আপনি শ্বাসকষ্ট থেকেও চিরতরে মুক্তি পেতে পারেন। এছাড়া খুসপাসরা, একজিমা ইত্যাদি সারাতেও এই আকন্দ গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আকন্দ গাছের আঠার সাথে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে। এই গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে নিয়ে আপনি খুসপাসরা জায়গায় মালিশ দিলে বা লাগালে আপনি দ্রুত এই খুসপাসরা বা একজিমা থেকে মুক্তি পেতে পারেন। এর আবার একটি ক্ষতিকর অংশ রয়েছে। গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। গাছের পাতা ও কষ গর্ভবতী মায়েদের জন্য ও শিশুদের জন্য ক্ষতিকর, তবে আপনি এটি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোনো অবস্থাতে এটি ব্যবহার যোগ্য নয়। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম এই আকন্দ গাছের ব্যবহার ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।